আসসালামু আলাইকুম। সূরা বাকারা আয়াত ৮০। তারা বলে, কয়েক দিন ছাড়া অগ্নি আমাদের স্পর্শ করবে না। তুমি বলো, তোমরা কি আল্লাহ এর নিকট হতে অঙ্গীকার নিয়েছ যে আল্লাহ কখনই স্বীয় অঙ্গীকার ভঙ্গ করবেন না? অথবা আল্লাহ সম্পর্কে যা জানো না তাই বলছ? আয়াত ৮১। হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং স্বীয় পাপের দ্বারা পরিবেষ্টিত তারাই নরকবাসী। তন্মধ্যে তারা সর্বদা অবস্থান করবে। আয়াত ৮২। আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই বেহেশতবাসী, তারা সেখানে সর্বদা অবস্থান করবে। আয়াত ৮৩। এবং যখন আমি ইসরাইল সন্তানদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিমগণ ও দীন দরিদ্রের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে, কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধভাবাপন্ন হয়ে বিমুখ হয়েছিলে। আয়াত ৮৪। আমি যখন তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না, আপনজনকে গৃহ হতে বের করবে না, তৎপর তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরাই তার সাক্ষী ছিলে। আয়াত ৮৫। অতঃপর সেই তোমরাই তোমাদের একে অন্যকে হত্যা করছ এবং তোমরা একদলকে তাদের গৃহ হতে বের করে দিচ্ছ। তোমরা তাদের প্রতি শত্রুতাবশত অসদভিপ্রায়ে পরস্পরের বিরুদ্ধে সাহায্য করছ এবং তারা বন্দী হয়ে তোমাদের নিকট আসলে তোমরা মুক্তিপণ দাও এবং তারা বন্দী হয়ে তোমাদের নিকট আসলে তোমরা মুক্তিপণ দাও, অথচ তাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা গ্রন্থের কিছু অংশ মানো এবং কিছু অংশ মানো না? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবন দুর্গতি ব্যতীত নহে এবং উত্থান দিবসে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে এবং তোমরা যা করছ আল্লাহ সে সম্বন্ধে অমনোযোগী নহেন। সকল বিষয়ের জন্য জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।